উত্তরাধিকার সম্পত্তি বন্টন না করা, এটা নিয়ে এর আগে দীর্ঘ আলাপ করেছি। এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অন্যতম মাধ্যম। ঠিকভাবে উত্তরাধিকার সম্পত্তি বুঝিয়ে না দেওয়া, যেটা প্রাপ্য সেটা না দিয়ে দেওয়া। এই জন্য কোনো ব্যক্তি মারা গেলে ইসলামের কিন্তু এটাই বিধান, মারা যাওয়ার আগে আপনি যেমন দিতে পারবেন না, এটা যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, এবং এটা ইসলামের বিধান না, তেমনি মৃত্যুর পর দেরি করাটাও উচিত না। বেশি দেরি করলে সমস্যা। প্রাপ্য সম্পত্তি যখন আপনি বুঝিয়ে দিবেন না, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে এর মাধ্যমে। এবং যখন এটা বেশি দীর্ঘ হয়, মানে কয়েকটা প্রজন্ম চলে যায়, দাদা মারা গেছে, তার ছেলে ছিল, ওই ছেলেও মারা গেছে, তার পৌত্র ছিল, সেও মারা গেছে, তার ছেলে সেও মারা গেছে, তবুও সম্পত্তি বন্টন হয়নি, ঠিকভাবে বন্টন করা হয়নি, কয়েকটা প্রজন্ম চলে গেছে, তখন কিন্তু ঝামেলা, যতদিন যাবে ঝামেলা কিন্তু বাড়তে থাকবে। এটা স্বাভাবিক, আপনাদের বাস্তব জীবনে অনেকের আছে এটা। এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয়। তখন হয়তো আপনারা গুরুত্ব দেননি, চলছে নিজের মতো করে আপনারা চলছেন, কিন্তু ওই জিনিসগুলো হয়তো কিছু সম্পদ আছে, ফসলের জমি আছে, সেগুলো আসতেছে, তখন তো বন্টন করাটা কঠিন আরও বেশি। কে কতটুকু পাবে, কাকে কতটুকু দিচ্ছে, সবাই তো একরকম এক প্রকৃতির না। এই সম্পত্তি বন্টন না করাটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ক্ষেত্রে প্রভাব ফেলে।